কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। তারা বলেছেন, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করেছে হাইকোর্ট, যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, হারুনের কর্মকাণ্ডে প্রমাণিত হলো আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হয়। নিরাপত্তার অজুহাতে কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা হয়। ডিবি হেফাজতে থাকার সময় ২৮ জুলাই রাতে তারা ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওতে দেখা যায় কম্পিউটারে টাইপ করা পত্র সমন্বয়ক নাহিদ ইসলাম পাঠ করেন। সেখানে ৬ জন সমন্বয়কের স্বাক্ষরও রয়েছে। এদিকে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। ২৯ জুলাই শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, আমরা টিভিতে দেখেছি এই ৬ জন ডিবিতে বসে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। এগুলো করতে কে বলেছে? কেন করবেন এগুলো? আপনারা জাতিরে লইয়া মস্করা কইরেন না, যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। বিষয়টি নিয়ে ১৪ দলীয় জোটের বৈঠকে রাশেদ খান মেনন ছাড়াও জাসদের সভাপতি হাসানুল ইনু, তরিকত ফাউন্ডেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী সহ একাধিক নেতা কথা বলেন। এক নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি কি আজকে দেখেছেন হাইকোর্টে এরকম একটা দুঃসময়ে একটা মন্তব্য করেছে যা দেশ বিদেশে খারাপ প্রভাব পড়েছে, এটা সরকারের বিরুদ্ধে গেছে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন, হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে, ওরে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে। বৈঠক সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদেরের বক্তব্য ও বিবৃতি পরিস্থিতিকে উস্কে দিয়েছে। তিনি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলেন রাশেদ খান মেনন। মেনন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে ৪ মন্ত্রীকে সামনে আনা হয়েছে তাদের না এনে রাজনীতিবিদদের সামনে আনা যেত। প্রয়োজনে ১৪ দলীয় জোটের নেতাদেরও আনা যেত। সূত্রে জানা যায়, পরে জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, পরিস্থিতি যেভাবে ঘোলাটে হয়ে উঠেছে ওই সময় ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছে। ছাত্রলীগের যেসব নেতা বাড়াবাড়ি করেছে তাদের বিষয়ে দেখা উচিত বলেও মত দেন ইনু। এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদ এই সমন্বয়কের সঙ্গে খাবারের ছবি তার ফেসবুক পেজে প্রকাশ করেন। পরে অন্য সমন্বয়কেরা দাবি করেন, হেফাজতে থাকা সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে।